আসসালামু আলাইকুম। হেলথ কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুকনো কাশি বারবার হচ্ছে অথবা গলা খুসখুস করছে কিন্তু কফ বের হচ্ছে না, এমন সমস্যায় অনেকেই কাশির সিরাপ ব্যবহার করেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি কাশির সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা এই সমস্যা দূর করবে। দেখতে পাচ্ছেন বিউকফ সিরাপ। এই সিরাপ সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানব। এটি কোন ধরনের কাশিতে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন এবং গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাগুলো থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সব ধরনের কাশির জন্য একই ধরনের ওষুধ উপযুক্ত নয়। এবার আসি বিউকফ সিরাপ কি। বিউকফ সিরাপের প্রধান উপাদান হলো বুটামিরেট সিস্ট্রেট। এটি একটি কাশি দমনকারী ওষুধ যা মূলত শুকনো বা কফবিহীন কাশি কমাতে ব্যবহার করা হয়। বুটামিরেট কাশির কেন্দ্রের ওপর সরাসরি কাজ করে কাশির প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। এটি আফিম জাতীয় কাশির ওষুধের সঙ্গে রাসায়নিক ও ওষুধগতভাবে সম্পর্কিত নয়। বিউকফ মূলত শুকনো বা কফবিহীন কাশির উপশমে ব্যবহার হয়। সাম্প্রতিক ভাইরাসজনিত সংক্রমণের পর হওয়া শুকনো যে কাশি, তীব্র কাশি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শ্বাসনালীর কিছু সংক্রমণজনিত কাশিতেও এটি ব্যবহার হতে পারে। তবে কাশির সঙ্গে যদি কফ বা শ্লেষ্মা থাকে তাহলে নিজের সিদ্ধান্তে কাশি বন্ধ করার ওষুধ ব্যবহার করা ঠিক হবে না। প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জন্য বিউকফ সিরাপের মাত্রা 15 মিলিলিটার দিনে 4 বার, আর শিশুদের ক্ষেত্রে বয়স ভেদে মাত্রা আলাদা। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য 5 মিলিলিটার দিনে 3 বার এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 10 মিলিলিটার দিনে 3 বার উল্লেখ করা হয়েছে। 12 বছরের বেশি বয়সী কিশোরদের জন্য 15 মিলিলিটার দিনে 3 বার। তবে শিশুদের ওষুধের মাত্রা নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বিউকফ কাশির প্রতিক্রিয়া দমন করে, তাই কফ বের করার জন্য ব্যবহৃত ওষুধের সঙ্গে একসঙ্গে ব্যবহার করা উচিত নয়, যদি না চিকিৎসক তা নির্দেশ করেন, কারণ এতে শ্বাসনালীতে শ্লেষ্মা জমে যাওয়ার ঝুঁকি রয়েছে। কাশি 7 দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, আর 12 বছরের কম বয়সী শিশুর কাশি 3 দিনের বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিউকফ সাধারণত ভালোভাবে সহ্য হয়, তবে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ত্বকে র্যাশ, বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ঘোরানোর মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। আর গর্ভাবস্থায় প্রথম 3 মাসে বিউকফ ব্যবহার করা উচিত নয়। পরবর্তী সময়ে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। আর স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও পর্যাপ্ত নিরাপত্তা তথ্য না থাকায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, ভুল করে অতিরিক্ত পরিমাণ বিউকফ সেবন করলে ঘুম ঘুম ভাব, বমি, ডায়রিয়া, শরীরের ভারসাম্য নষ্ট হওয়া এবং রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এমন ঘটনা ঘটলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিউকফ সিরাপ 100 মিলিলিটারের বোতলের দাম 100 টাকা লেখা থাকলেও এটি সময়ের ব্যবধানে ওঠানামা করতে পারে। এটি বিকন ফার্মাসিউটিক্যালের একটি পণ্য, যাকে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি বলা হয়। তবে সবশেষ মনে রাখতে হবে যে কাশি অনেক সময় শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া, তাই কাশির কারণ না জেনে নিজের ইচ্ছামতো কাশির ওষুধ ব্যবহার করা উচিত নয়। বিউকফ সিরাপ মূলত শুকনো বা কফবিহীন কাশি কমাতে ব্যবহৃত হয়। কফযুক্ত কাশি, দীর্ঘস্থায়ী কাশি অথবা শিশুর কাশির ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য তথ্যের জন্য। শুধু ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ওষুধের ক্ষেত্রে। ভিডিওটি
দেখে আপনি ওষুধটি সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। কোন কোম্পানি, কত দাম, কী জন্য ব্যবহার করা হয় সেগুলোই আপনি জানতে পারবেন। আমাদের ভিডিও দেখে কখনোই ওষুধ গ্রহণ করবেন না। অবশ্যই যে কোনো অসুস্থতায় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যা হোক, ভিডিওটি যদি উপকার হয় তাহলে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবসময় সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।